হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্ঠান জোন। তো আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর সায়েন্স চ্যাপ্টার 5 অবজেক্টস অ্যারাউন্ড আস এর এক্সারসাইজ প্রশ্ন উত্তরগুলো। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার। তো এখানে দেখো আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা শুদ্ধ সেটার মধ্যে তোমরা কি করবে, এভাবে কালাকালি দিয়ে এটা পূর্ণ করবে। তো প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলেছে দেখো, দ্য স্পেস অকুপাইড বাই ম্যাটেরিয়ালস ইজ কল্ড, মানে দ্রব্য যে পরিমাণ স্থান দখল করে তাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি আমাদের ভলিউম। তো সি হবে আমাদের কি, এভাবে তোমরা কালাকালি দিয়ে এভাবে এটা পূর্ণ করবে। তারপর দেখো রোমান 2 আমাদের কি বলেছে, নিচের কোনটি স্বচ্ছ, মানে ট্রান্সপারেন্ট। স্বচ্ছ বলতে মনে করো এখানে যদি একটা জিনিস রাখা থাকে, তুমি এপার থেকে এই পারে তুমি ওকে দেখতে পাচ্ছ, যেমন একটি গ্লাস, কি এটি মনে করো একটি গ্লাস। তো গ্লাসের এপার থেকে এপারে কি দেখা যায়, তো এটাকে কি বলে, ট্রান্সপারেন্ট, বাংলায় কি বলে, স্বচ্ছ। তো এটা অপশন কি হবে, বি আমাদের। সেভাবে বি তোমরা কি করবে, পূর্ণ করে দেবে। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে রোমান 3। রোমান 3 কি, নিচের কোনটি অর্ধস্বচ্ছ, মানে কি ট্রান্সলুসেন্ট। তো অয়েল পেপার, ট্রান্সলুসেন্ট মানে পুরো দেখা যায় না, একটু ঝাপসা ঝাপসা দেখা যায়, কি পুরো দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখা যায়, তাকে কি বলে, ট্রান্সলুসেন্ট বলে। আর বাংলা কি বলে, অর্ধস্বচ্ছ। তো এখানে দেখো কি দেওয়া আছে, তাম্বলার মানে কাচের গ্লাস, তারপরে মিরর, তারপরে অয়েল পেপার, তারপরে স্টিল গ্লাস। তো এটা কি হবে আমাদের, তেলমাখা কাগজ। তারপর দেখো আমাদের 4 নম্বর কি দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য ওড ওয়ান ফ্রম ফলোয়িং, মানে নিচের বিকল্পগুলি থেকে অমিলটি খুঁজে বের করো। এখানে অমিল কি দেওয়া আছে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে গোল্ড, গোল্ড মানে সোনা, অ্যালুমিনিয়াম, কপার। দেখো এই তিনটাই কিন্তু, এইটা তিনটা কিন্তু আমাদের কি দেওয়া আছে, ধাতু দেওয়া আছে। আর এটা কি, বাঁশ, বাম্বু, বাম্বু মানে কি বাঁশ। তো বাঁশ কিন্তু ধাতু, কি বাঁশ তো ধাতু নয়, বাঁশ হলো একটি উড, মানে লাকড়ি জাতীয় জিনিস বাঁশ। তো এই তিনটা একই, একমাত্র ডি নম্বর হলো আমাদের আলাদা। তো আমাদের বলেছে যেটি আলাদা সেটি আমরা খুঁজে বের করব। তো আমাদের আনসার কি হবে, ডি। তো ডির মধ্যে তোমরা এভাবে পূর্ণ করে দেবে। তারপর দেখো নেক্সট আমাদের দেওয়া আছে 2 নম্বর। 2 নম্বর কি দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্টস আর সলিউবল অ্যান্ড হুইচ আর ইনসলিউবল ইন ওয়াটার, মানে কোনটি জলে দ্রবীভূত আর কোনটি জলে দ্রবীভূত হয় না, এটা আমরা লিখবো। মানে জলের মধ্যে কি গলে যায় একটি জিনিস, আর একটি কি গলে না, ঠিক আছে, এটা আমরা লিখবো। তো দেখো সুগার, সুগার আমাদের কি সলিউবল ইন ওয়াটার, মানে কি সুগার কি হয়, জলের মধ্যে দ্রবণীয়। তারপর দেখো আমাদের কি দেওয়া আছে, কোকোনাট অয়েল দ্রবণীয় নয়, তো আমরা এটাকে কি লিখবো, ইনসলিউবল ইন ওয়াটার, জলে দ্রবণীয় নয়। তারপর স্যান্ড, বালি, বালিও আমাদের কি হবে, জলে দ্রবীভূত হয় না। জলে দ্রবীভূত বলতে এটা যে জলের সাথে একবারে মিশে যায়, যেটা জলের সাথে মিশলে আর দেখাই যায় না, তো সেটাই হবে আমাদের কি, দ্রবীভূত জিনিস। আর যেটা দেখা যায় সেটা কি, অদ্রবীভূত জিনিস। তারপরে দেখো হানি, হানি মানে হলো আমাদের মধু, মধু আমাদের কি জলে দ্রবণীয়। তারপরে চক পাউডার, তো ইনসলিউবল ইন ওয়াটার, চক পাউডার আমাদের কি জলে দ্রবীভূত নয়। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমার সাথে সাথে এগুলো নোট করতে পারো। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, এটারই এফ নম্বর, রাইস পাউডার, চালের গুঁড়ো, চালের গুঁড়ো কি ইনসলিউবল ইন ওয়াটার, জলের মধ্যে দ্রবণীয় নয়। তারপর দেখো সল্ট, সল্ট লবণ, জলের মধ্যে যদি আমরা লবণ দিই সেটা কি হয়, দেখা যায় কি, আর তো এটাকে দেখতে পাওয়া যায় না, তো এটা কি হলো, সলিউবল ইন ওয়াটার। তারপর দেখো আমাদের 3 নম্বর কি দেওয়া আছে, হোয়াট ইজ ম্যাটার, মানে পদার্থ কি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিয়ে তাকে এক্সপ্লেন করব। দেখো আমাদের আনসার কি দেওয়া আছে, প্রথমে ম্যাটার কি, এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড ভলিউম ইজ ম্যাটার, যে জিনিসগুলোর কি আছে, মাস আছে আর কি আছে, ভলিউম আছে, তাদেরকে কি বলি আমরা, ম্যাটার বলি। যেমন ভর এবং আয়তন, তাদের আমরা কি বলি, ম্যাটার বলি। মাস বলতে মনে করো কোনো জিনিসের ওজন, ঠিক আছে, আমরা বলতে কোনো জিনিসের ওজন। আর ভলিউম, ভলিউম বলতে এটি কিছু জায়গা ধরে রাখছে। যেমন মনে করো তুমি একটা কাঠের টেবিল রাখলে, এখানে কাঠের টেবিল, কাঠের টেবিলটি আমাদের কি কিছু জায়গায়, এখানে আমাদের এই যে মনে করো এখানে কাঠের টেবিল রাখা আছে, জায়গাটা এখানে অকুপাই করে রেখেছে, তার ভলিউম আছে। তো এটা কি হয়ে যাবে, আমাদের পদার্থ। তো দেখবো এক্সাম্পল কি দেওয়া আছে, দেখো সলিডসের মধ্যে আছে টেবিল, চেয়ার। তারপর দেখো লিকুইডের মধ্যে আছে ওয়াটার, মিল্ক, সবগুলো কিন্তু জায়গা ধরে রাখে। একটি বোতল, বোতলের মধ্যে তো জায়গা ধরে রাখে, যেমন ওয়াটারটা বোতলের মধ্যে জায়গা ধরে রাখে এবং তার ওজনও আছে, তাকে আমরা কি করব, পদার্থ বলবো। তারপরে গ্যাসেস, এয়ার, অক্সিজেন,
দেখো যখন আমরা একটি বেলুন ফুলাই, বেলুনের মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে, তো সেটা কি করছে, অক্সিজেন ধরে রাখছে। তো দেখো এখানে ইংলিশ বাংলা দুটোই দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট করবো আমরা কি, তারপর দেখো 4 নম্বরে আমাদের কি দেওয়া আছে, ফ্রম হুইচ টু প্রপার্টিজ ক্যান উই সে দ্যাট স্টোন ইজ এ ম্যাটার। তো আমরা কি বলতে পারি যে কোন দুটি কারণের জন্য আমরা বলতে পারি যে স্টোন মানে কি, পাথর হলো আমাদের একটি পদার্থ। তো আনসার আমাদের কি দেওয়া আছে দেখো, স্টোন হ্যাজ মাস অ্যান্ড ইজ অলসো অকুপাই স্পেস, মানে পাথর কি করে, তার ওজনও আছে আর সেটা জায়গাও ধরে রাখে, অকুপাই স্পেস, স্পেস মানে কি, জায়গা। তো হ্যান্স ইট ইজ কনসিডার এজ ম্যাটার, তো তার জন্য আমরা তাকে কি বলতে পারবো, তাকে আমরা ম্যাটার বলতে পারবো। যেমন দেখো শিলাতে বর আছে, শিলা মানে পাথর, এবং এটি স্থান জুড়েও থাকে, সুতরাং এই দুটি পদার্থ হিসাবে গণ্য করা যায়, সুতরাং এটি পদার্থ হিসেবে গণ্য করা যায়। তারপর দেখো আমাদের 5 নম্বর কি দেওয়া আছে, রাইট দ্য নেম অফ 4 ম্যাটেরিয়াল বাই হুইচ উই ক্যান মেক এ টাম্বলার, মানে 4টি দ্রব্যের নাম লেখো যেগুলো দিয়ে গ্লাস বানানো যায়, গ্লাস বানানো যায়। তো গ্লাস বানানো যায় এমন 4টি দ্রব্যের নাম হলো দেখো, পেপার, তারপর গ্লাস, তারপর স্টিল, তারপর দেখো প্লাস্টিক, এগুলো সব দিয়ে কী করা যায়, আমাদের গ্লাস বানানো যায়। দেখো প্লাস্টিকেরই গ্লাস আছে, পেপারেরও গ্লাস আছে, তারপরে গ্লাস মানে কাচের গ্লাসও আছে, তারপর দেখো স্টিল দিয়েও গ্লাস বানানো যায়। তারপর দেখো নেক্সট আমাদের 6 নম্বর কি দেওয়া আছে, হোয়াট ইজ লাস্টিউড, মানে দ্রুতি কি, দ্য জেন্টেল শাইন ইজ কোল্ড লাস্টিউড, মানে চিকমিক করা বৈশিষ্ট্যগুলিকে দীপ্তি বা দ্রুতি বলা হয়, ঠিক আছে, মানে দ্রুতি কি। তারপর দেখো 7 নম্বর, নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, কাঠ স্বচ্ছ কিন্তু কাচ অস্বচ্ছ, মানে উড ইজ ট্রান্সপারেন্ট, লাকড়ি কি ট্রান্সপারেন্ট, লাকড়ি তো মানে ট্রান্সপারেন্ট বলতে একদিক থেকে আরেক দিক দেখা যায়, তো লাকড়ির কি একদিক থেকে আরেক দিক দেখা যায় না, তো এটা কি হবে আমাদের অশুদ্ধ। তারপর 2 নম্বর আমাদের কি দেওয়া আছে দেখো, কাঠের গুঁড়া জলে দ্রবীভূত হয়, কাঠের গুঁড়া কি কখনো জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় না। তারপর সল্ট ইজ সলিউবল ইন ওয়াটার, এটা শুদ্ধ, সল্ট মানে লবণ কি জলে দ্রবীভূত হয়। তারপর দেখো নেক্সট 2 নম্বর আমাদের কি দেওয়া আছে, এ পিস অফ উড ফ্লোটস ইন ওয়াটার, কাঠের টুকরো জলে ভাসে, হ্যাঁ এটা শুদ্ধ, কাঠের টুকরো, লাকড়ি যদি তুমি জলে রাখো তাহলে এটা কি হবে, জলের মধ্যে ভেসে যাবে। তারপর কোকোনাট অয়েল ইজ সলিউবল ইন ওয়াটার, এটা শুদ্ধ নয়, অশুদ্ধ, কারণ তেল যে ধরনের তেলই হোক না কেন সেটা কোনোদিনও জলে দ্রবীভূত হয় না। তারপরে দেখো গ্লিসারিন জলে দ্রবীভূত হয়, এটা শুদ্ধ। তারপরে দেখো কপার অ্যান্ড আয়রন আর লাস্টিউড ম্যাটেরিয়ালস, তামা এবং লোহা দ্রুতিমতো দ্রব্য, হ্যাঁ এটা শুদ্ধ। তামার থেকে দেখবে তোমরা দ্রুতি বের হয়, মানে চিকচিক করে, তামাও আমাদের কি করে চিকচিক করে, লোহাও আমাদের চিকচিক করে যখন লোহাটা নতুন থাকে। তারপর দেখো বায়ু স্বচ্ছ, এটা হলো আমাদের কি কারেক্ট, এয়ার ইজ ট্রান্সপারেন্ট। দেখো আমাদের চোখের সামনে সবসময় কিন্তু বাতাস আছে, কিন্তু আমরা এদিক থেকে এদিক দেখতে পাচ্ছি, আমাদের সামনে ওয়াল আছে, টিভি আছে, এগুলো সব আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখার কারণ হলো বায়ু কি ট্রান্সপারেন্ট। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 8 নম্বর বলেছে নিচে প্রদত্ত বস্তুগুলোর সাথে দ্রব্যগুলো মেলাও, এখানে মেলানোর প্রয়োজন নেই, আমি একবারে তোমাদের কি আনসারগুলো করে দিয়েছি, এখানে দেখো তোমরা বইয়ের মধ্যে এগুলো মেলাবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 9 নম্বর, প্লাস্টিক দিয়ে তৈরি 5টি বস্তুর নাম লেখো। তো দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বস্তুর নাম অলরেডি দেওয়া আছে। তারপর 10 নম্বর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করার কথা। তো একটি বস্তু ড্যাশ দিয়ে গঠিত হতে পারে, ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, একটি বস্তু ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে মানে বিভিন্ন দ্রব্য দিয়ে গঠিত হতে পারে। যেমন মনে করো একটি টিভির মধ্যে অনেক জিনিস আছে, প্লাস্টিক আছে, আয়রন আছে, অনেক জিনিস আছে। তো একটি জিনিস কি বিভিন্ন জিনিস দিয়ে গঠিত, বিভিন্ন দ্রব্য দিয়ে গঠিত হতে পারে। তারপর দেখো সেকেন্ড আমাদের রোমান 2 কি বলেছে, বস্তুটিকে ভাগ করার পদ্ধতিটিকে ড্যাশ বলা হয়, কি শ্রেণীভুক্তকরণ বা শ্রেণী বিভাগ এরকম বলা হয়, ক্লাসিফিকেশন। বস্তুটিকে ভাগ করার পদ্ধতিটিকে কি বলা হয়, ক্লাসিফিকেশন করা হয়। তারপর দেখো নেক্সট ক্লাসিফিকেশন বলতে মনে করো এখানে আছে তোমার কয়েকটি 6 স্টুডেন্ট, এখানে আছে 6 এখানে 5 এখানে 4 তো তোমাকে বললাম আমি সবগুলো ক্লাসিফিকেশন করে দাও, তো তুমি কি করবে, এখান থেকে 5 সবাইকে আলাদা করবে,
6-এর সবাইকে আলাদা করবে, 4-এর সবাইকে আলাদা করবে। তো এটাই ক্লাসিফিকেশন করা। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, রোমান 3, একটি বস্তুতে থাকা পদার্থের পরিমাণ হলো ড্যাশ বস্তুটির মাস। একটি বস্তুতে থাকা পদার্থের পরিমাণ হলো বস্তুটির কি মাস, মানে বস্তুটির ভর। তারপর দ্য স্পেস অকুপাইড বাই অ্যান অবজেক্ট ইজ ভলিউম। এটাকে কি বলে, একটি বস্তু যে পরিমাণ স্থান দখল করে তা হলো বস্তুটির কি, তা হলো বস্তুটির ভলিউম। তারপর দেখো নেক্সট আমাদের দেওয়া আছে 11 নম্বর, বলেছে বস্তু বা দ্রব্যের ধর্মের ভিত্তিতে মেলাও। মনে রাখবে কিছু বস্তু বা পদার্থের একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে। তো প্রথমে এখানে আনসার অলরেডি করে দেওয়া আছে, দেখো অবজেক্ট 1, তারপর বৈশিষ্ট্য। স্টিল প্লেট কি হবে, দ্রুতি মান উজ্জ্বল। তারপর দেখো গ্লাস বোতল, এটা হলো আমাদের কি ট্রান্সপারেন্ট। তারপরে উডেন ব্লক আমাদের কি অপাকি মানে অস্বচ্ছ। তারপর সল্ট আমাদের কি সলিবল ইন ওয়াটার। তো দেখো এখানে কমপ্লিট আনসার করে দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আমি বলবো তোমরা এগুলোর সাথে সাথে নোট করে নাও, সাথে সাথে নোট করলে ভালো হবে। তারপর দেখো নেক্সট 12 নম্বর, দেখো আমাদের কি বলেছে, তোমাদের যদি একটি মজবুত, পাতলা এবং দীর্ঘস্থায়ী বেঞ্চ তৈরি করতে বলা হয়, তাহলে তুমি কোন দ্রব্য নির্বাচন করবে এবং কোন বৈশিষ্ট্যগুলিকে অগ্রাধিকার দেবে। তো আমরা কী লিখবো, দেখো আমাদের আনসার হবে, আমি প্লাস্টিককে নির্বাচন করব, কারণ এটিকে এক স্থান থেকে অপর স্থানে সহজে উঠিয়ে নিয়ে যাওয়া যায়। প্লাস্টিককে প্রতিদিন পর্যন্ত নতুন রাখা যায়। ঠিক আছে। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে 13 নম্বর। 13 নম্বর বলেছে, কয়েকটি দ্রব্য যেমন বালি, লবণ, লেবুর রস নাও। এখন একটি গ্লাসে জল নিয়ে একটু করে মিশিয়ে দেখো কোন বস্তুগুলি জলে দ্রবীভূত হয় এবং তালিকা প্রস্তুত করো। তো দেখো স্যান্ড আমাদের কি হবে, জলে দ্রবীভূত হবে না। তারপরে দেওয়া আছে দেখো লেমন জুস, হ্যাঁ এটা কি হবে, জলে দ্রবীভূত হবে। তারপর দেখো শ্যাম্পুও কি হয়ে যাবে, আমাদের জলে দ্রবীভূত হয়ে যাবে। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে 14 নম্বর। তো 14 নম্বর দেখো এখানে দেওয়া আছে 1 কেজি কটন, মানে 1 কেজি তুলা আর 2 কেজি ওজনের একটি এই পাথর বলতে পারো তোমরা, ওজন যে মাপে। তো আর এখানে দেওয়া আছে একটি পাল্লা। তো বলেছে কোথায় কোনটি বসবে সেটা তোমরা লিখবে। তো দেখো এদিক ডাউন আছে, তো এটা 2 কেজি, তো এইটা আসবে এখানে, আর এটা কোথায় আসবে, এটা বসবে এখানে। এটা একদম ইজি। তারপর দেখো নেক্সট, তো কোয়েকশন 14-এর সাথে সাথে আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার দেখব। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে। আর ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে গিয়ে ভিডিও বোঝাতে পারে, তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।